বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টাকে হয়তো আমরা অনেকেই এড়িয়ে যাই। যেটা হলো বাংলাদেশ এবং মায়ানমারের আরাকান রাজ্যের সীমানা নিয়ে উত্তেজনা। আমরা আসলে বাংলাদেশের মানুষজন প্রতিদিনই আমরা ভারত নিয়ে একটা উত্তেজনায় থাকি। ভারত নিয়ে আমাদের মাঝে একটা উত্তেজনা কাজ করে। ভারতও এক শ্রেণী নাগরিক, সারাক্ষণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। আমরাও ভারতকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিই, এটা সত্য। কিন্তু ভারত আমাদের বাংলাদেশের চারপাশে আছে, এটা যেমন সত্য, আমাদের পাশে মায়ানমার বা আর আগের ভারমা নামক একটি দেশ আছে। সেই দেশটি কয়েকটি প্রদেশে বিভক্ত। তার মধ্যে একটি প্রদেশ হলো যে আরাকান, যেটাকে এখন ভারমিজ সরকার আরাকান বলে না, তারা বলে রাখাইন। এই রাখাইনের জনসংখ্যা একসময় ছিল বেশিরভাগ মুসলিম। নিধন হতে হতে প্রায় মুসলিম এবং রাখাইন যারা, এরা প্রায় অর্ধেক অর্ধেক হয়ে যায়। এরপর তো আমরা সবাই জানি 10 লক্ষের উপরে একসাথে 1 মাসের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেয়, যাতে আমরা রোহিঙ্গা বলি। এখন সর্বসাকুল্যে আরাকানে বা রাখাইনে মুসলিম আছে সর্বোচ্চ 3 লক্ষ বা সর্বোচ্চ 4 লক্ষ। অপরদিকে আমাদের অনেকের হয়তো জানা নেই যে আরাকানে হিন্দু জনসংখ্যাও আছে। তাদের সংখ্যা পুরো আরাকান জুড়ে সর্বোচ্চ 10,000 হতে পারে, বেশি না। বাংলাদেশে যখন একসাথে 10 লক্ষের মতো রোহিঙ্গাকে পাঠিয়ে দেয় ভারমিজ জান্তা সরকার, তখন প্রায় 4,000-এর মতো বা একটু একটু কম হবে হিন্দু রোহিঙ্গাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেয়। হিন্দু রোহিঙ্গা বলতে আরাকানে যারা বাস করে তারা সবাই আরাকানি বা রোসাং। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, তো হিন্দুরা একদম সংখ্যা অল্প। দীর্ঘদিন থেকে আরাকানের জন্য স্বাধীনতার দাবিতে মুসলিম অনেকগুলো গোষ্ঠী লড়াই করেছে। আবার মুসলিমদের গোষ্ঠীগুলো ভাগ হয়ে গেছে, কেউ আরসা, কেউ এটা, কেউ সেটা, এইভাবে নানান ধরনের মুসলিম বিদ্রোহী গোষ্ঠী আছে সেখানে। আবার আরাকানের মধ্যে যারা বৌদ্ধ, বর্তমানে সেখানে বৌদ্ধ বেশি, বৌদ্ধরাও আরাকান স্বাধীনতার জন্য লড়াই করছে। বৌদ্ধদের 3টা সংগঠন, 3টা মিলে 3 ব্রাদার্সহুড নামে তারা এখানে লড়াই করছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আরাকান আর্মি বা আরাকান পিপলস আর্মি। এরা সবাই হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। দীর্ঘদিন পরে গত মঙ্গলবার তারা আরাকানের মংডু শহরটা দখল করে। যারা টেকনাফ গিয়েছে বা সেন্ট মার্টিন গিয়েছে, যাওয়ার সময় তারা মংডু শহরের একটা অংশ জাহাজ থেকে মানে দেখা যায়, সোজা কথা। এবং এই মংডুটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে বাংলাদেশের জন্য। বাংলাদেশের টেকনাফ হয়ে ভারমার যে সীমান্ত বাণিজ্য, যেটা সেই সীমান্ত বাণিজ্যের বড় একটা অংশ এই মংডু শহর কেন্দ্রিক। বাংলাদেশের ব্যবসায়ীরা মংডুতে যায়, মংডুর ব্যবসায়ীরা বাংলাদেশে নিত্য পণ্য সামগ্রী প্রেরণ করার জন্য মংডু শহরে বড় বড় গুদাম আছে, সেখানে তারা পণ্য সামগ্রী জোগাড় করে তারপরে সেখান থেকে বাংলাদেশে তারা পণ্য সামগ্রী পাঠায় কাঠের ট্রলারে বা লঞ্চে বা জাহাজে করে, ছোটোখাটো জাহাজে করে। এখন সবচেয়ে আশঙ্কার যে বিষয়টা, সেটা হলো আরাকান আর্মি যারা বলে, আরাকান পিপলস আর্মি যারা, তারা কিন্তু মুসলিম বিদ্বেষী। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তারা ঘোর মুসলিম বিদ্বেষী। তারা অনেকগুলো কারণ আছে। কারণ তারা জানে যে রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছে 10 লক্ষের উপরে, এরা যদি আবারও সে আরাকানে ফিরে যায়, রাখাইনে ফিরে যায়, হয়তো আগামী 10 বছর পরে আবার রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। তখন সেখানে বৌদ্ধরা সংখ্যালঘু হয়ে যাবে, সংখ্যায় কমে যাবে, তাদের অস্তিত্বের প্রশ্ন আসবে। এই কারণে তারাও চায় না যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এরা আবার সেখানে ফিরে যাক। এখন তারা যে কাজটা করতে চায় সেটা হলো, তারা বাংলাদেশের উপর কোনো আক্রমণ বা বাংলাদেশকে কোনো যুদ্ধে তারা জড়াতে চায় কিনা, এটা একটা প্রশ্নে দাঁড়িয়েছে। এই আরাকান আর্মিরা মূলত চীনের মদতপুষ্ট। যেটা সাংবাদিক সম্মেলনে অনেকে বলতে চেয়েছেন, বা সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টি নেতাদের, পিপলস আর্মির নেতাদের যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের হাতে যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো হলো চাইনিজ। চীন ভারমিজ সরকারকে সমর্থন করে, অপরদিকে এই পিপলস আর্মির যারা আছে 3 ব্রাদার্সহুড যারা, এদেরকেও অস্ত্র দিয়ে সাহায্য করে। কিন্তু এখানে এসে চীন এবার ধরা খেয়েছে। অনেকে বলতে চাচ্ছেন যে পিপলস আর্মির সাথে ভারতের একটা যোগাযোগ থাকতে পারে। এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা যারা রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করি, আমাদের মনে রাখতে হবে যে আরাকান যদি স্বাধীন হয়ে যায় বার্মা থেকে, সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য কোনো হুমকি নয়। এর কারণটা হলো, আরাকানে যারা সরকার গঠন করবে তারা কেউ খ্রিস্টান নয়, কেউ মুসলিমও নয়, তারা হলো বৌদ্ধ। কিন্তু
ভার্মার চীন প্রদেশ যদি স্বাধীন হয়ে যায় সেখানে ভারতের জন্য একটা আতঙ্ক আছে। তার কারণ হলো ওই প্রদেশ এবং এর পাশে আরেকটি প্রদেশ আছে, যে প্রদেশগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারতের জন্য, কারণ সেখানে যারা বাস করে বেশিরভাগ হলো খ্রিস্টান, এবং তারাই যে মণিপুরের একটা অংশ, মিজোরাম আর ভার্মার দুটি প্রদেশ নিয়ে তারা একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আরাকান কিন্তু কোনো খ্রিস্টান রাষ্ট্র হবে না। এই কারণে আরাকান যদি স্বাধীন হতেও চায়, ভারত যদি পরোক্ষভাবে আরাকান আর্মিদের, পিপলস আর্মিদেরকে সাহায্য করে, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এই ধরনের সংবাদ যদি প্রকাশিত হয়ে থাকে টুকটাক, যেটা জানা যাচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ ভারত এখানে সাহায্য করবে। তার কারণটা হলো এখানে যারা আছে এরা বৌদ্ধ, এবং যেহেতু ভারতের সাথে 5ই অগস্টের পর থেকে বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক টানাপোড়েন চলতেছে, ভারতও চেষ্টা করবে যে বাংলাদেশের এই সীমান্তবর্তী এই রাজ্যে যারা এখন আছে বিদ্রোহী, তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা চাপ প্রয়োগ করা। চাপ প্রয়োগ করলে কি হবে, তখন হয়তো বাংলাদেশ ভারতের একটা সাহায্য চাইতে পারে, বা ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা বিদ্রোহ, বিদ্বেষ, ঘৃণা মনোভাবটা আছে, এই মনোভাবটা থেকে মানুষ দৃষ্টি সরিয়ে তখন আরাকানের যে পিপলস আর্মি যেটা বৌদ্ধদের, সেটাকে নিয়ে বাংলাদেশের মানুষ তখন চিন্তা ভাবনা করবে, কথা বলবে, টল করবে, ফেসবুকে লিখবে। এটাও হতে পারে ভারতের একটা চালাকি। আবার অপরদিকে আমরা যারা বাংলাদেশে বসে চীনের জন্য একেবারে নাক সমান আমরা কান্নাকাটি করি, গলার সমান পানিতে নামি, তাদেরকে মনে রাখতে হবে যে আরাকানের যারা বা রাখানে যারা পিপলস আর্মি যারা বর্তমানে মংডু শহর দখল করেছেন, এরা কিন্তু এখন চীনকে বিশ্বাস করবে না। তার কারণটা হলো তারা মনে করে যে তারা যদি এখন আবার চীনের সাথে কোপারেট করতে যায়, তাহলে সেখানে আবার ভার্মিস সরকার চীনকে দিয়ে এদেরকে দমাতে চেষ্টা করবে। কারণ ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছিলাম যে চীন সরকার চেয়েছে ভার্মার যে সরকার আছে সেই সরকারের সাথে এই আরাকান বা রাখাইনের যারা বিদ্রোহী আছে তাদেরকে একটা একত্রিত করার জন্য একটা প্ল্যাটফর্মে আনতে চেয়েছিলেন। যতদূর শোনা যায়, সত্য মিথ্যা জানি না, তবে হতেও পারে, কারণ একটা ভৌগোলিক একটা রাজনীতি আছে। এখন আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো যে সীমান্তের চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরেছে। একদিকে ভারত, অন্যদিকে নতুন করে মায়ানমারের থেকে বিচ্ছিন্ন হওয়া আরাকান বা রাখাইন প্রদেশের আরাকান পিপলস আর্মি, তারা এর মাঝে এখন বাংলাদেশকে চিন্তা করতে হবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি কীভাবে সাজাবে, তার অভ্যন্তরীণ রাজনীতি কীভাবে সাজাবে। কারণ যেহেতু দুটি দেশের সাথে যদি সমস্যা বা সংঘর্ষ বাংলাদেশ লিপ্ত হতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বর্তমান যে ইউনূস সরকার সাহেব আছেন তার জন্য অত্যন্ত বিপদ হবে। তার কারণ হলো যেহেতু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত যেসব ভোট আছে বা জনসংখ্যা আছে, যদি আমরা এদেরকে 30% বা 35% আমরা ধরে রাখি, তাহলে মনে রাখতে হবে যে একটা দেশের 100 জনের মধ্যে যদি 30 জন লোক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কেউ করতে আসলে, ওই হস্তক্ষেপকারীদেরকে যদি একটা দেশের 30 ভাগ লোক সমর্থন জানায়, তখন বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হবে, যে গোলমাল সৃষ্টি হবে, এটাকে একটা সরকারের পক্ষে সামাল দেওয়া অত্যন্ত কঠিন হবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক, আমরা এই কামনা করছি। এবং আমরা সবাই আমাদের চোখ কান খোলা রাখবো। শুধুমাত্র ভারতকে আমরা শত্রু ভাবলে হবে না, আমাদেরকে ভার্মার বর্তমান যারা আছে, যারা আরাকান বা রাখাইন প্রদেশ স্বাধীন করেছে, তাদের দিকেও আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।